নবদ্বীপ সারদা শিশুতীর্থে যে সকল ভাই বোন অলিম্পিয়াড পরীক্ষায় বসতে চলেছ, তো তাদের জন্য কিছু তথ্য আজকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। প্রথমত একটা কথা বলার ছিল যে আমরা বলেছিলাম আমাদের স্কুলের তরফ থেকে যে অলিম্পিয়াড পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। তো সুতরাং যেগুলো পারবে না তোমরা, যে প্রশ্নগুলির উত্তর দিতে পারবে না সেগুলো না দিয়ে যেগুলো কনফার্ম আমরা উত্তর দিতে পারবো সেগুলো দেওয়ার জন্য। তো এই সিস্টেমটা আগের বছর অবধিও ছিল, তো এবছরে এটা আমি জেনেছি যে নেগেটিভ মার্কিংয়ের সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছে। তো সুতরাং যে প্রশ্নগুলোর মনে হচ্ছে যে এই উত্তরটা দেওয়া হতেই পারে, এটা সঠিক হতে পারে, তো সেইগুলো তোমরা দিতে পারো। তাতে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং কিছু নেই, অর্থাৎ কোনো নাম্বার কাটার ভয় নেই। যদি উত্তর ভুল হয় তাহলে তার জন্য প্রাপ্ত নাম্বার থেকে কোনো কিছু কাটা যাবে না। তো আমি আজকে ওএমআর সিট আর কোশ্চেনটার ওপরে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখছি। প্রথমে কোশ্চেনটা দেখাচ্ছি এখানে। এটা ক্লাস 4-এর জিকে কোশ্চেনের একটা স্যাম্পল সেট। তো এই সেটটা আগের বছর অবধি এই সেটেই পরীক্ষা হতো, তো এই বছরে হয়তো কিছু পরিবর্তন করতে পারে, কিন্তু স্ট্রাকচার অর্থাৎ প্রশ্নের গঠন একই থাকবে। তো এখানে ওপরে লেখা আছে, আমি যে মাউসটা কম্পিউটারের পয়েন্টারটা যে রয়েছে ওখানে খেয়াল রাখতে হবে, ওখানে একটু খেয়াল রাখো তাহলে বুঝতে পারবে। এইখানে টোটাল কোশ্চেন রয়েছে 35টা কোশ্চেন রয়েছে, টাইম রয়েছে 65 মিনিট। কিন্তু আমাদের হিন্দি স্কুলের যে মেসেজটা দিয়েছে গ্রুপে, সেটা হলো দুপুর 2:30 থেকে অর্থাৎ 2:30 থেকে পরীক্ষা শুরু হবে, 3:30 অর্থাৎ 3:30 পরীক্ষা শেষ হবে। তো সময়টা এখানে একটুখানি হেরফের হতে পারে নতুন যে ক্রাইটেরিয়া আছে সেখানে। তো এখানে নাম্বার অফ কোশ্চেন সাবজেক্টিভ এখানে রয়েছে 22টা কোশ্চেন, অর্থাৎ আমাদের অলিম্পিয়াড বইয়ের সাধারণ কোশ্চেনগুলো এখানে 22টা কোশ্চেন, এক করে থাকবে 22 নাম্বার। নেক্সট আছে হলো হর্স অর্থাৎ হাই অর্ডার থিঙ্কিং সেকশন। এইখানে 3টে প্রশ্ন থাকবে। এই প্রশ্ন 3টে হচ্ছে একটু ভেবে দিতে হবে, অর্থাৎ উত্তরটা কী হবে, সাধারণ উত্তর হবে না, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে হবে। এক করে থাকবে 3। আর নেক্সট হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং বলতে এটা একটু ম্যাথামেটিক্যাল পেপার আছে জিকেতে। তো এটাই 10টা কোশ্চেন থাকবে এক করে 10 নাম্বারে। এবার এইখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেগুলো, এই প্রশ্নটা কিসের ওপরে হচ্ছে বা কোন কোন টপিকের ওপরে কোশ্চেন হচ্ছে সেগুলো রয়েছে, তো এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের মেন এই জায়গাটায় বুঝতে হবে যে কোশ্চেনের নাম্বার বিভাজনটা কী করে নম্বর বিভাজন হয়েছে। এছাড়া নিচে এটা একটা সেটেই কোশ্চেন, অর্থাৎ একটা পেজই দেওয়া আছে, এখানে অ্যান্সার শিট রয়েছে, তো কোশ্চেন দেখতে হবে না। কিন্তু যেখানে এটা বলার আমার যে কোশ্চেন আর ওএমআর শিট দুটো তোমরা পাবে। একটা হচ্ছে এই কোশ্চেন পেপারটা পাবে, আর হলো এই পাশে যে এই ওএমআর শিট এটা পাবে। তো আমি এখন কোশ্চেন পেপারে আসছি। তোমাদের প্রথম কাজ হবে ওএমআর শিটটাকে সরিয়ে রেখে দেওয়া। ওএমআর শিটটা যেন এই কোশ্চেন শিটের নিচে না থাকে, ওএমআর শিট পাশে রেখে দেবে। কেন পাশে রেখে দেবে আমি সেটা বলে দিচ্ছি, পরে বলছি। এই প্রশ্নের মধ্যে তোমাদের কাজ হবে প্রথমে সঠিক উত্তরগুলোকে দাগিয়ে নেওয়া পেন্সিল বা পেনে, কারণ এটা তোমরা বাড়ি আনতে পারবে। তো সুতরাং এইখানে সঠিক উত্তর আমরা দাগিয়ে নেব, 5-এর হয়তো ABC কোনটা হবে সেটা দাগিয়ে নেব। এভাবে খুব তাড়াতাড়ি এটা করতে হবে, অর্থাৎ যাতে আমি ওএমআর শিটটা ধরতে পারি। ওএমআর শিটে কিন্তু প্রথমে হাত দেবে না, প্রথমে ওএমআর শিটটা ফিল আপ করে নেবে। ফিল আপ প্রসিডিওর কী আছে আমি বলে দিচ্ছি, কিন্তু প্রথম কাজ হচ্ছে আমার এই কোশ্চেনগুলোকে দাগিয়ে নেওয়া। দাগিয়ে নেওয়ার পর তারপরে আমরা ওএমআর শিটে হাত দেবো, এবং ওএমআর শিটে যেটা আমরা দিয়েছি, ধরো এখানে যদি 5-এর A দিই বা 5-এর B দিই, তাহলে সেই প্রশ্নটার ওপরে আমি গোল করব, অর্থাৎ ওএমআর শিটটা আমরা ফিল আপ করবো। কারণ ওএমআর শিটে একবার যদি ভুল দাগানো হয়ে যায় তাহলে ওটা কোনো সংশোধনের কোনো রাস্তা নেই। আমরা যদি পেন্সিল দিয়ে পরীক্ষা দিই, তাহলে পেন্সিল দিয়ে যদি মুছেও দিই ওটা,
তাহলেও কিন্তু ওই প্রশ্নটা বাতিল হয়ে যায়। কারণ ওএমআর সিট হলো এমনই একটা প্রশ্নপত্র, উত্তরপত্র, যেটা কম্পিউটার দেখে, কম্পিউটারের মাধ্যমে নাম্বার বিভাজন হয়। তো সুতরাং কম্পিউটার ওই রকমের প্রশ্নকে বাতিল করে দেয়। তো সুতরাং ওএমআর সিট আমরা সরিয়ে রাখবো, যত্ন করে পাশে রেখে দেবো, এবং এইটা করে নেওয়ার পরে তারপরে আমরা ওএমআর সিটে হাত দেবো। তাতে কী হবে, বাড়িতে এসে আমরা বুঝতে পারবো যে প্রশ্নগুলো ঠিক আছে না ভুল আছে। তো এই প্রশ্নের আমার যেটুকু বলার ছিল বলে দিলাম। এবার আমরা যাচ্ছি ওএমআর সিটে। এই ওএমআর সিটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সিট। এইটাকেই বুঝতে হবে ভালো করে। তোমাদের পরবর্তীকালে কোনো বড় পরীক্ষা বা চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষায় এই ওএমআর সিটই হয়। এরকম যে লাল দিয়ে আমরা দেখছি যে ছাপানোটা রয়েছে, ঠিক সেরকমভাবেই থাকে, সেমভাবে এটা থাকে। তো প্রথম যে সমস্যাগুলো হতে পারে ওএমআর সিটকে কীভাবে রাখতে হয় সেইটা আগে বলে দিই। প্রথম হচ্ছে এটা পাশে রেখে দেবে ওএমআর সিট যত্ন করে। তারপরে যখন ওএমআর সিট ধরবে, ওএমআর সিটে যখন কাজ করবে, কোনোভাবে পৃষ্ঠাটার কোনো সাইড যেন ভাঁজ হয়ে যাওয়া বা এক্সট্রা পেনের দাগ পড়ে যাওয়া, পেন্সিলের দাগ পড়ে যাওয়া, এগুলো যেন না হয়। কারণ ওএমআর সিটের কোনো সাইড যদি ভাঁজ হয়ে যায় বা কোনো জায়গায় যদি কোনো পেন বা পেন্সিলের দাগ পড়ে যায়, তাহলে কম্পিউটার সেটাকে বাতিল করে দিতে পারে, অর্থাৎ পুরো ওএমআর সিটটাকেই বাতিল করে দেবে, কোনো প্রশ্নই ওখানে দেখবে না। তো সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওএমআর সিটের যে কালিটা ব্যবহার করব সেটা অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন, অর্থাৎ নিচে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে পেন্সিল এবং পেন দুটোই দেওয়া আছে, কিন্তু পেনটাই বেশি প্রেফার। পেন দিয়ে আমাকে এটা করলে জিনিসটা খুব ভালো হয়। কারণ পেন্সিল দিয়েও যদি আমি করি, পেন্সিল দিয়ে করেও কিন্তু যদি মুছেও দিই ভুল হলেও, তাও আমি এর আগেও বলেছি, মুছে দিলেও কিন্তু ওই প্রশ্নটা বাতিল হয়ে যাবে। যেমন আমি 23 নাম্বার প্রশ্ন দেখা যাচ্ছে পেন্সিল দিয়ে আমি এটাকে পয়েন্টিং করেছি, তারপরে এটা ভুল হয়েছে, এটা মুছে দিয়ে বিটাকে পয়েন্টিং করেছি। কম্পিউটার করবে কি, এই এতে যদি বেশি দাগ থাকে, আমরা রাবার দিয়ে মুছলে কিন্তু পেন্সিলের কালিটা মুছবে, কিন্তু পেন্সিলের যে দাগটা থেকে যায় আঁচড় আঁচড়, সেই দাগটা কিন্তু নাও মুছতে পারে। তো ওরকম যদি থেকে যায়, তাহলে কম্পিউটার করবে কি, 23 নাম্বার প্রশ্ন পুরো বাতিল করে দেবে। তো সুতরাং বল পয়েন্ট পেন ব্যবহার করাই ভালো, এবং একবারই এটা আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং সেভাবে সাবধানতা নিয়ে এটাকে ফিল আপ করতে হবে। তো ওএমআর সিটের প্রথমে আমি চলে যাই। প্রথমে রয়েছে নামের জায়গা। প্রথমে যে দেখতে পাচ্ছ যে বক্স করা আছে, এর মধ্যে আমাদের নামটা লিখতে হবে, অবশ্যই ইংলিশে লিখতে হবে, এবং এই নামটা কিন্তু বড় হাতের হতে হবে, সবটা যেন বড় হাতের হয়। এবং তোমরা এই নামটা লেখার আগে দেখে নেবে যে আমাদের নামের যতগুলো অক্ষর আছে, অর্থাৎ যতগুলো ক্যারেক্টার আছে, ততগুলো বক্স এর মধ্যে রয়েছে কিনা। সেভাবে আমি স্পেস দেব, নাম একটু ফাঁক দিয়ে টাইটেল। সেই যদি বক্স অ্যাভেলেবেল থাকে তবেই আমি পেজটা দেব, যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে নাম এবং তারপরেই টাইটেল লিখে দেওয়াটা ভালো। কারণ এখানে এক্সট্রা করে কোনো বক্স কিন্তু তৈরি করা যাবে না, বা পেন্সিল দিয়ে কিন্তু আমরা এক্সট্রা করে কোনো বক্স এখানে কেটে নিতে পারবো না। এবার আমরা পরের পোর্শনটায় আসছি। এখানে ঠিক নিচে লেখা আছে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে প্রথমেই লেখা রয়েছে কি, স্কুল কোড। স্কুল কোড, এইখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড, তার মধ্যে কিন্তু স্কুলের কোনো কোড দেয়া নেই। খুব সম্ভবত আমার যেটা মনে হচ্ছে যে হিন্দু স্কুলের যে স্কুল কোড আছে সেই কোডটাই এখানে দিতে বলবে, অর্থাৎ আমাদের পার্সোনাল সারদা শিশুতীর্থ বা অন্যান্য স্কুলের কোনো কোড এখানে মেনশন হবে না। হিন্দু স্কুলের যে কোড আছে সেই কোডটাই এখানে বলে দেবে দিতে। তো কোডটা তোমরা ভালো করে নোট করে নেবে, দরকার পড়লে তোমাদের প্রশ্নের মধ্যে লিখে নেবে, তারপরে এখানে কোডটা বসাবে। আর যেটাই করবে সেটা অবশ্যই স্যারকে জিজ্ঞেস করে করবে। আর হিন্দি স্কুলের কিন্তু ওদেরকে দাদা দিদি বলে ডাকবে না, স্যার বা ম্যাডাম বলেই ডাকবে, এবং আপনি বলে কথা বলবে, তুমি বলে কিন্তু না। যেটা সমস্যা হবে সেটা বলবে স্যারকে। আমার সেইভাবেই বলা আছে যে আমাদের ভাই বোনের কোনো সমস্যা হলে তারা যেন আন্তরিকতার সঙ্গে দেখে। স্কুল কোডে যেটা স্কুল কোড, প্রথম বক্সে আগে সেই স্কুল কোডটা লিখে নিতে হবে। দেখা যাচ্ছে স্কুল কোড হলো AB0011। তাহলে প্রথমে এ এই ঘরে, তারপরে বি, তারপরে 00, তারপরে 11 লিখে নেব। তারপরে ঠিক সেভাবে দাগাবো,
যেমন এখানে যদি এ লেখা হয় তাহলে এখানে এটাকে আমি গোল করব, এখানে যদি বি লেখা হয় তাহলে বিটাকে গোল করব, পরপর 3টে জিরো অর্থাৎ পরপর 3টে জিরো গোল করব, তারপরে যদি 1 হয় তাহলে 1টা গোল করব। এভাবে আমাকে এইটা ফিল আপ করতে হবে। সেমভাবে এটাও ক্লাস 4-এর বেলায় যদি হয় তাহলে এখানে আগে লিখে নেবে যে কি লিখব। 4 হলে এখানে লিখব 0, এখানে লিখব 4, 0 লিখলে 0 গোল করব, 4 হলে 4 গোল করব। তাহলে এই জায়গাটায় আমার কাজ হয়ে গেল। এরপর এই দিকেরগুলো কিন্তু টোটাল অ্যান্সার শিটের, এগুলো নিয়ে আমার এখন কাজ নেই। আমি প্রশ্নটা পেয়ে প্রথমে ওএমআর শিটের এই জায়গাটা আমি ফিল আপ করে নেব, তারপরে উত্তর প্রশ্নপত্রে উত্তর দাগানোর পরে এই জায়গাটা আমরা ধরব। এই জায়গাটা ফিল আপ করেই কিন্তু আমরা ওএমআর শিট সাইডে রেখে দেবো। নেক্সট সেকশান। তোমাদের কোনো সেকশান যদি রাম হয়, রাম ফর সেকশান এ, কৃষ্ণ ফর সেকশান বি, কিন্তু এই সেকশানটা ফিল আপ করার আগে আমাদের স্যারকে একটু জিজ্ঞেস করে নিতে হবে যে সেকশানটা আমরা ফিল আপ করবো কি না। নেক্সট আসছে রোল নাম্বার। রোল নাম্বার কিন্তু তোমাদের স্কুলের যে রোল নাম্বার সেই রোল নাম্বার দেবে না, অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নাম্বার লেখা আছে সেই রোল নাম্বারই দেবো। সেম সিস্টেমে প্রথম বক্সের মধ্যে আগে রোল নাম্বারটা লিখে নেব, তারপরে যে নাম্বারটা লিখেছি সেই নাম্বারটা এই সারির মধ্যে যেখানে ওই নাম্বারটা পাবো সেইখানে কি গোল করে দেবো। সাপোজ আমরা এখানে যদি লিখি 8, তাহলে এইখানে দেখে নেব নিচে আছে এখানে 8, 8-এর ওপরে গিয়ে গোল করে দেবো। এভাবে আমরা রোল নাম্বার ফিল আপ করবো। নেক্সট আছে কোশ্চেন পেপার সেট। কোশ্চেন পেপার সেট কথাটার মানে হচ্ছে এখানে এ বি সি ডি তোমাদের ক্লাসে এই 4টে প্রশ্নই আসবে, কিন্তু কাউরের হয়তো এ পড়বে, কাউরের হয়তো বি প্রশ্ন পড়বে, কাউরের হয়তো সি প্রশ্ন পড়বে। সব প্রশ্নেই পার্থক্যটা থাকে এখানেই। এ নাম্বার প্রশ্নে দেখা যাচ্ছে 1 নাম্বারে যে প্রশ্নটা লেখা আছে, বি নাম্বার প্রশ্নপত্রে ওই 1 নাম্বারের প্রশ্নটা দেখা যাচ্ছে 11 নাম্বারে লেখা আছে। এইভাবে শুধু প্রশ্নগুলোকে নাম্বারটা ঘুরিয়ে দেওয়া হয়, প্রশ্ন একই থাকে। তো এই কোশ্চেন পেপার সেটটা আমরা কোথায় পাবো? সেটা কোশ্চেন পেপারের মধ্যেই পাবো। এই যে কোশ্চেন পেপার, কোশ্চেন পেপারের ওপরে কিন্তু কোশ্চেন সেট, কত নাম্বারের কোশ্চেন সেট সেটা লেখা থাকবে। এটা যেহেতু স্যাম্পল কোশ্চেন পেপার তাই এখানে লেখা নেই। তো যদি আমরা সেট পেয়ে যাই তো ভালো, নাহলে এটা আমরা স্যারকে জিজ্ঞেস করে নেব যে কোন কোশ্চেন পেপার সেট আমরা এখানে দিতে পারি। এ হলে এ লিখে দিয়ে এখানে আমরা সেটা গোলটা করে নেব। নেক্সট এইখানে খুব ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে মোবাইল নাম্বার। আর আরেকটা জিনিস বলে রাখি, কোনো পার্ট যদি আমরা এখানে ফিল আপ না করি আর স্যার যখন সই করবে তখন স্যারও যদি সেই ফিল আপটা স্কিপ করে যায়, যদি স্যার না দেখে যে ওই ফিল আপটা তোমরা করেছো, হয়তো ভুলবশত দেখেনি, তাহলে কিন্তু সেমভাবে ওএমআর শিট সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে খুব রিকোয়ারমেন্ট থাকে ফিল আপ করার জন্য, এটাকে ফিল আপ করতেই হবে। এই কালো দাগের ডান দিকে যেটা, বাঁ দিকে যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন ফিল আপ করতে হবে। নেক্সট এখানে তাহলে মোবাইল নাম্বার, আমাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবো। যে নাম্বারটা আমরা অলিম্পিয়াড পরীক্ষায় ফর্ম ফিল আপের সময় দিয়েছি সেই মোবাইল নাম্বারটা লিখব এবং সেইখানে এইটা মোবাইল নাম্বার দেখে দেখে আমরা এখানে গোল করব, যেভাবে গোল আমরা করে থাকি সেভাবে গোল করব। তাহলে এই দিকের কাজ শেষ হয়ে গেল। এখানে জেন্ডার আছে, যদি আমরা ভাই হই তাহলে মেল, বোন হলে ফিমেল গোল করে দেবো। এইখানে প্রথম যে বক্সটা আছে এই বক্সে কি লেখা আছে? সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন। অর্থাৎ আমার যে পরীক্ষা দিচ্ছ তোমরা, আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমাদের নাম লিখতে হবে, অর্থাৎ সই করতে হবে, বড় হাতের না কিন্তু, যেভাবে আমরা নাম লিখি সাধারণত সেভাবেই লিখতে হবে ইংলিশে, এবং নিচে অবশ্যই পরীক্ষার তারিখটা দিয়ে দিতে হবে। তোমরা দরকার পড়লে তারিখটা ভুলে গেলে ভালো করে মনে করে নিয়ে যাবে যে কত তারিখে তোমরা পরীক্ষা দিতে চলেছো এখানে। নেক্সট হচ্ছে এই দিকের বক্সটায় যে স্যার ওই ক্লাসে আছে সে সই করবে, অর্থাৎ এটা আমাদের দেখার দরকার নেই, এটা আমরা সই করব না। দেখে নেবে যেখানে স্টুডেন্ট লেখা আছে ঠিক সেই ঘরে আমাদের সইটা হবে। এরপর এই পার্টটা, অর্থাৎ ওএমআর শিটের পেছনের পার্ট, এই পার্টে যেটা লেখা আছে প্যারেন্টস গার্জেন্টস নেম, এখানে আমরা আমাদের বাবার নাম লিখব বা
স্কুলে ফর্ম ফিল আপের সময় যদি আমরা কোনো মায়ের নাম লিখে থাকি, বাবার নাম বাদে যদি মায়ের নাম লিখে থাকি, তাহলে মায়ের নামই লিখব। নেক্সট আছে হলো রেসিডেন্ট অ্যাড্রেস। বাবার নামও যখন লিখবে অবশ্যই দেখে নেবে স্পেস দেওয়া যাবে কি না। যদি স্পেস দেওয়ার মতো ঘর অ্যাভেলেবেল থাকে তবেই আমরা স্পেস দেবো, না হলে দেবো না। নেক্সট হচ্ছে রেসিডেন্স। এই রেসিডেন্সে আমরা এখানে আমাদের ঠিকানাটা লিখব। কি ঠিকানা? নবদ্বীপ। আমরা যেখানে বাস করি, হয়তো ষষ্ঠীতলা পাড়া, বুড়োশিবতলা রোড, নবদ্বীপ, নদিয়া, এইটুকুই। এইখানে কিন্তু নবদ্বীপ লেখাটারও প্রয়োজন নেই, কারণ নিচে সিটিটার জায়গা আমার দিয়ে দিয়েছে, নবদ্বীপ লেখার জায়গা দিয়ে দিয়েছে। তো সুতরাং আমাদের ষষ্ঠীতলা পাড়া, বুড়োশিবতলা রোড, ব্যাস এইটুকু দিলেই কিন্তু আমাদের এখানে অ্যাড্রেসটা হয়ে যাবে, রেসিডেন্স। নেক্সট আছে সিটি। সিটি হচ্ছে আমাদের শহরের নাম জানতে চাইছে, তাহলে শহরের নাম দিয়ে দেবো এখানে নবদ্বীপ। নেক্সট হলো স্টেট। স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখানে একটা বলে রাখি, আগে ওয়েস্ট এবং বেঙ্গলের মাঝে স্পেস দেওয়া হতো, কিন্তু এখন ওয়েস্ট আর বেঙ্গলের মাঝখানে কিন্তু কোনো স্পেস পড়ে না, দেয় না, এটা তুলে দেওয়া হয়েছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে কোনো স্পেস দেওয়ার প্রয়োজন নেই স্টেটে। নেক্সট হলো পিনকোড। পিনকোড, আমাদের পিনকোডটা আমি বলে দিচ্ছি, তাও যে যার এরিয়ার পিনকোড দরকার পড়লে লিখে নিয়ে যাবে পিনকোড কী আছে। আমাদের নবদ্বীপের পিনকোড 741302, 741302। নেক্সট আছে এখানে ইমেল আইডি, ইমেল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার। যদি ইমেল আইডিটা তোমাদের দেয়া না থাকে তাহলে লেখার প্রয়োজন নেই, যদি দেয়া থাকে ইমেল আইডিটা আমার মনে হয় একটা কাগজের মধ্যে লিখে নিয়ে যাওয়াটাই ভালো, ওটা দেখে লেখাটাই ভালো। ইমেল আইডি কিন্তু সব স্মলে হয়, অর্থাৎ ছোটো হাতের হয়, কিন্তু তোমরা এটা ছোটো হাতের লিখবে না, এখানে লিখেই দিয়েছে ক্যাপিটাল লেটারে, অর্থাৎ সবটাই বড় হাতের লিখতে হবে। নেক্সট আমাদের কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় সে তার একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো পরীক্ষার সময় এত সময় আমরা পাবো না ইনস্ট্রাকশন পড়ার, তো আমি বলে দিলাম এখানে ইনস্ট্রাকশন কিভাবে আমাদের ফিল আপ করতে হয়। আর এখানে যে গোলগুলো করব সেই গোলগুলো কিন্তু অবশ্যই এইভাবে সলিড করতে হবে, অর্থাৎ যেটা গোল করবে সেটা যত্ন করে পুরোটা গোল করবে। এই গোল জায়গাটার বাইরেও যেন কালি না চলে যায় সেটাও খেয়াল রাখবে, এবং গোলটা পুরোটা ভরেনি এমনটাও যেন না হয় সেটাও খেয়াল করবে। পুরোটাই সুন্দর করে গোল করে দেবে, তবে একটা গোল করতে গিয়ে অনেকটা সময় নিয়ে নিলাম এটাও যেন না হয়, সময়টা একটু কম নিতে হবে যাতে আমার সব কটা কোশ্চেনের উত্তর আমি দিতে পারি। নেক্সট এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে কারেক্ট কোনটা গোলটা সঠিক, সলিড একদম পুরো সম্পূর্ণটা গোল করা সঠিক। আর রং কি দেখা যাচ্ছে, একটা প্রশ্নেই দুটো উত্তর গোল করে দিয়েছি, তাহলে কিন্তু সম্পূর্ণ এই প্রশ্নটা কম্পিউটার বাতিল করে দেবে। আর এটাও করতে পারবো না, হয়তো একটুখানি গোল করেছি বা টিক চিহ্ন দিয়ে দিয়েছি বা কাটা দিয়ে দিয়েছি বা বাইরে দিয়ে একটা গোল বর্ডার করে দিয়েছি, সেখানেও কিন্তু ভুল হবে। সঠিকটা হলো একদম পুরোটাকে কালো করে দেওয়া, গোলটাকে পুরো কালো করে দেওয়া। এই ছিল ওএমআর শিট সম্পর্কে ইনফরমেশন। তো তোমাদের পরীক্ষার জন্য আমাকে যেটা লিখে নিয়ে যেতে হবে, তোমরা প্রত্যেকে লিখে নিয়ে যাবে, সেটা হলো নিজের মোবাইল নাম্বার, যদি মনে থাকে তো ভালো, ইমেল আইডি, পরীক্ষার যে দিন পরীক্ষা দিচ্ছি তার তারিখটা, কারণ এটা লিখতে গেলে কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে। আর ওয়েস্ট বেঙ্গল এই বানানটা যদি কারোর সমস্যা থাকে বা নিজের ঠিকানাটা ইংরেজিতে লিখতে যদি কারোর সমস্যা থাকে, বানান ভুল হওয়ার ব্যাপার থেকে থাকে, তাহলে সেটাও একটা কাগজে লিখে নিয়ে যাওয়াটাই ভালো। কাগজটাকে পাশে রেখে, স্যারের সামনেই পাশে টেবিলে রেখে ওটা দেখে লিখবে। আশা করি স্যার বুঝতে পারবে যে তোমাদের অসুবিধা আছে বলে লিখছো। আর কোনো সমস্যা হলে আগে যেটা বললাম স্যারকে জানাবে, আশা করি অসুবিধা হবে না। এই ছিল ইনফরমেশন।